নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বে আমরা জানব কর্পূরের কিছু উপায়, যেই উপায়গুলি করলে জীবনের সকল সমস্যা, বাধা বিঘ্ন, আর্থিক সমস্যা, গ্রহদোষ ও বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কর্পূরের সুগন্ধে ঈশ্বর প্রসন্ন হন। পুজো ছাড়া বাস্তুদোষ দূর করতেও কর্পূরের ব্যবহার উপকারী। বাস্তুশাস্ত্র অনুযায়ী কর্পূর ব্যবহার করে জীবনের একাধিক সমস্যার থেকে মুক্তি পাওয়া সম্ভব। কর্পূর ব্যবহার করলে বাড়িতে পজিটিভ শক্তির আগমন ঘটে এবং আর্থিক সংকট দূর করা সম্ভব হয়। নাম্বার 1, কোনো জাতকের কুষ্ঠিতে পিতৃদোষ বা কালসর্প দোষ থাকলে রোজ রাতে ঘিয়ের মধ্যে কর্পূর ভিজিয়ে তা জ্বালানো উচিত। এর প্রভাবে রাহু ও কেতুর অশুভ প্রভাব দূর হয় এবং 2 গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 2, বহু পরিশ্রম সত্ত্বেও যদি অর্থ উপার্জন করতে না পারেন তাহলে একটি লাল গোলাপের সঙ্গে 1 টুকরো কর্পূর জ্বালিয়ে মা দুর্গার আরতি করুন। এর প্রভাবে সাফল্য ও ধন লাভ হবে। নাম্বার 3, ঘরে নেগেটিভিটি থাকলে কোনো কাজে এগোয় না। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিদিন ঘরে কর্পূর জ্বালালে ঘরের নেগেটিভিটি দূর হয়। এছাড়াও আপনার ঘর শুদ্ধ হবে। নাম্বার 4, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিদিন ঘরে পুজো করার সময় কর্পূর জ্বালালে ঘরে আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধির বৃদ্ধি পায়। এছাড়াও ঘরের পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসাও বাড়ে। নাম্বার 5, আপনার ঘরে যদি আর্থিক কষ্ট বা আর্থিক সমস্যা থেকে থাকে তবে প্রতিদিন কর্পূর জ্বালাতে ভুলবেন না, কারণ এতে আপনার ঘরের আর্থিক অবস্থার উন্নতি হবে, আর্থিক কষ্ট দূর হবে, অর্থ লাভ হবে। নিয়মিত ঘরে কর্পূর জ্বালালে জীবনের সমস্যা, পরিবারের সদস্যদের সমস্যা সম্পূর্ণরূপে দূর হয় বলে বিশ্বাস করা হয়। এটি আপনাকে অগ্রগতির পথে নিয়ে যায়। কর্পূর জ্বালানোর সুফল পেতে আপনাকে সকালে ঘুম থেকে উঠে স্নান করতে হবে, তারপর কর্পূর জ্বালিয়ে ভগবানের পুজো করতে হবে। প্রতিদিন এটি করলে সমস্ত সমস্যার থেকে মুক্তি পাওয়া সম্ভব। নাম্বার 6, ভালো রিলেশনশিপের জন্য কর্পূরের সাথে 7টা লবঙ্গ নিয়ে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যের সময় এটি জ্বালাতে হবে এবং এই উপায়টি করার সময় মনে মনে আপনার রিলেশনশিপ যাতে আরও ভালো হয় এটা মনে মনে আপনাকে কামনা করতে হবে। এর ফলে আপনি অনেক উপকৃত হবেন। নাম্বার 7, বিষণ্ণতা, অসুস্থতা, অলসতা বা নজর দোষ দূর করতে স্নানের জলে সামান্য কর্পূর মিশিয়ে সেই জলে স্নান করুন। এই উপায়টি টানা 7 থেকে 10 দিন করতে হবে। এতে আমাদের শরীর শুদ্ধ হয়ে থাকে। নাম্বার 8, বাস্তুদোষ দূর করতে ঘরের প্রতিটি রুমের 4 কোণায় প্রতি বৃহস্পতিবার 4টি করে কর্পূর রাখতে হবে। প্রতি বৃহস্পতিবার সেগুলিকে ফেলে সেই জায়গায় নতুন কর্পূর রাখুন। এর ফলে ঘরের নেগেটিভিটি দূর হবে এবং বাস্তু দোষ থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।